আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর ছোট বোন আসছে বাবার বাড়িতে। বায়না ধরেছে আপু পিৎজা খাবো। চলেন যে কথা সেই কাজ, পিৎজা বানাতে চলে যাই আমরা। প্রথমে এখানে 1 কাপ পানি দিয়েছি, সাথে 1 চামচ চিনি দিয়েছি, তারপর ইস্ট দিয়েছি 1 চামচ, লবণ দিলাম, দিয়ে এগুলোকে মিক্সড করে এখন সাথে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব, পিৎজার ডো তৈরি করে নিব। তারপর একটুখানি সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মথে এটা সফট ডো তৈরি করে নেব। এখন রেস্ট দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এদিকে কিছু ভেজিটেবল কেটে নিই। একটা ক্যাপসিকাম, পুরোটা লাগবে না, ভেজিটেবল কেটে নিচ্ছি। আমি আবার ছুরি চাকু দিয়ে কাটাকাটি করতে পারি না, আমি বাঙালি মানুষ, আমি বটি দিয়েই কাটি। এখন কী করবো, ভিডিও বানানোর জন্য মাঝে মাঝে একটু কাটা লাগে আর কি। এই একটু এখন কাটতেছি, কষ্ট মষ্ট করে আপনাদের দেখানোর জন্য কাটতেছি। এই যে দেখছেন কি হয়ে গেল, আর কি আর করা, এই যে কেটে নিলাম কোনো মতে, একটু একটু করে যতটুকু পারছি কেটে নিয়েছি। এখন আমার ভেজিটেবল কাটা হয়ে গেছে। একটা কড়াইতে একটুখানি বাটার গলাবো, বাটার গলিয়ে এখানে চিকেনটাকে রান্না করে নিব। চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাথে আদা রসুন, ফিশ সস, সয়া সস, লবণ দিয়ে এটাকে আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই যে রান্না করতেছি, রান্না হয়ে গেছে। এই যে দেখেন কি অবস্থা। আমরা যখন কারোর সাথে রাগ করি তখন এইভাবে একদম ফুলা দিয়ে থাকি, কারোর সাথে কথা বলি না। এখন কি আর করবো, এটাকে ইচ্ছা মতো মুতবো। এখন কারোর সাথে রাগ জিদ থাকলে, সবার রাগ জিদ এখন আটার উপর দিয়ে উঠাবো। এটাকে ভালো করে মথে নিব, মথে একটা রুটি বেলে নিব, পিৎজা রুটি তৈরি করে নিব একটা। এখন কড়াইতে দিয়ে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এখন পুরো রুটিটাকে পিৎজার শেপ করে দিয়ে ইচ্ছা মতো কাঁটা চামচ দিয়ে গুঁতিয়ে দিয়েছি যেন না ফুলে। টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম, চিকেনটাকে দিয়ে উপরে ক্যাপসিকাম, ওই যে কেটে রাখছি ক্যাপসিকাম, তারপর টমেটো, উপরে চিজ দিয়ে একটা ঢাকনা দিয়ে ওর সাথে আবার একটু অরিগ্যানো দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট অপেক্ষা করেছি। এই যে তৈরি হয়ে গেল আমার পিৎজা। আমি কিন্তু আজকে 2টা পিৎজা বানিয়েছিলাম। কেমন হয়েছে আমার পিৎজাগুলা সবাই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।